হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে। আজ আমি বানাবো সজনে শাক আলু দিয়ে। সজনে পাতাগুলোকে আমি দেখুন শাক হিসাবে ব্যবহার করব। দেখুন আমি সজনে শাক নিয়েছি। সজনে শাকটাকে আমি কিভাবে ছাড়াচ্ছি দেখুন। এবার সজনে শাকগুলো ছাড়িয়ে নিয়ে শুধু পাতাগুলো নেবেন। ওর সঙ্গে 3টে আলুও আমি নিয়েছি। দেখুন সজনে পাতাগুলো শুধু নিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। সজনে পাতাগুলো আমার ছাড়ানো হয়ে গেল। এদিকে কড়াইয়ে একটা জল বসিয়ে দিলাম। জলের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে সজনে পাতাগুলো দিয়ে দেবো। যেহেতু পাতাতে নানান রকম জার্ম থাকে, সেজন্য পাতাটা আমি ধুয়ে নিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ফুটবে যখন, তখন ওর মধ্যে আমি 1 চিমটি খাবার সোডা দিয়ে দেবো। খাবার সোডা দিলে পাতাটা একটু নরমও হয়ে যাবে। সজনে পাতা সাধারণত একটু কড়া টাইপের হয়, আর খাবার সোডা দিলে সেটা নরম হয়ে যাবে। দিয়ে একটু ফোটাতে হবে, যতক্ষণ না বয়েল হচ্ছে একটু 2-3 মিনিট বয়েল করতে হবে। সজনে পাতাগুলো আমার সেদ্ধ হয়ে গেল, দেখুন ফুটছে। ফুটে গেলে গ্যাস অফ করে ওটা একটা ঝাঁঝরির মধ্যে আমি ঢেলে নিলাম। এদিকে কড়াইটা আবার বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে আমি যে 3টে আলু নিয়েছিলাম ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে, আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে আলুগুলোকে ভাজতে হবে, তাহলে কী হবে, আলুগুলোও সেদ্ধ হয়ে যাবে। দেখুন লাল লাল করে আমার আলুগুলো ঢেকে ঢেকে আমি ভাজছি। আলু ভাজাও হয়ে গেল। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে, যেহেতু তেল তো খুব একটা ভালো না স্বাস্থ্যের পক্ষে, সেই জন্য আমি অল্প তেল দিয়েই করছি। আলু ভাজা যখন আমি ভেজে তুলে রাখলাম, ওর গায়ে তো অল্প তেল গেছেই। আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিলাম। যখন শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা ভাজা ভাজা গন্ধ উঠে এলো, আমি 4টে বড়ি নিয়েছিলাম, বড়িগুলোকে টুকরো করে ওর মধ্যে দিয়ে দিলাম। ভেঙে ভেঙে আমি বড়িগুলো দিয়ে দিলাম। এবার বড়িগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন ভেজে রাখা যে আলুটা, সেই আলুটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 2-3 মিনিট নাড়ানোর পর আমি সজনে পাতাগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, সেই সজনে পাতাগুলো আমি ওর মধ্যে দিয়ে দেবো। এই যে সজনে পাতাগুলো, সেদ্ধ করা পাতাগুলো আমি ওর মধ্যে দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। ওর মধ্যে নুন, মিষ্টি আর হলুদ অল্প করে দিতে হবে। যেহেতু শাক, একটু মিষ্টি দিলে খেতে খুবই ভালো হবে। আমি এটা সম্পূর্ণ নিরামিষই বানিয়েছি, কোনো রকম পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে বানাইনি। এটা একদম নিরামিষভাবে বানিয়েছি। এবার ওর মধ্যে নুন, হলুদ, মিষ্টি দিয়ে ভালো করে নাড়তে হবে। পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশন বেলটা অন করে দিও। যখনই কোনো ব্লগ বা ভিডিও দেব, রেসিপি দেব, তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে। দেখো নুন হলুদ দিয়ে আমি ভালোভাবে নাড়ছি। এবার ভালো করে ঢাকা দিয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে। যারা সজনে পাতা, সজনে শাক খেতে খায় না বা খেতে ভালোবাসে না, এরকমভাবে যদি বানান, তারা অবশ্যই খেয়ে নেবে দেখবেন। আর বাচ্চারা তো একদম খেতে চায় না শাক পাতা, এরকমভাবে বানিয়ে দেবেন, দেখবেন ওদেরও খুব ভালো লাগবে খেতে। ভাতের প্রথম পাতে দেবেন, খেতে খুবই ভালো লাগে। আর স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো সজনে পাতা। আর যাদের ডায়াবেটিস বা ব্লাড প্রেশারের রোগী, তাদের পক্ষে তো খুবই খাওয়া উপকারিতা আছে। এবার ভালো করে আমি নেড়ে দেখুন
ভালো করে মেশাচ্ছি, ঢাকা দিয়ে দিয়ে আমি ওটাকে ভাজা ভাজা করছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর বেশি ভালো লাগলে একটুখানি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা লাইক করতে হয়তো ভুলে যাচ্ছ, অবশ্যই একটা লাইক করো। এই যে আমার ভাজা হয়ে গেল, এবার আমি শাকটাকে ডিশের মধ্যে তুলে নিচ্ছি। তাহলে আমার এই ছোট্ট রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তাহলে আজ আসি বন্ধুরা, টাটা।